নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম তোমাদের সকলের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বাসন্তী পোলাওয়ের রেসিপি। এই রেসিপি হয়তো অনেকেই জানো, তবুও আমি যেহেতু বানালাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিলাম। চলে এলাম ভিডিওর মেন প্রসেসে। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পরিমাণ আমি গোবিন্দভোগ চাল। এটা এটা স্বভাবতই কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই বানালেই দেখতে বেশি ভালো লাগে। তো তোমরা দেখার সৌন্দর্যের জন্য অন্য কোনো চাল দিয়েও, মানে ইন্ডিয়া গ্রেড দিয়েও কিন্তু বানাতে পারো। তো দেখো, আমি প্রথমেই নিলাম 2 চামচের মতো ঘি, আর নিয়ে নিলাম পরিমাণ মতো একটু নুন, তার সাথে নিয়ে নিচ্ছি হলুদ। হলুদের পরিবর্তে তোমরা এখানে কিন্তু ফ্রুট কালারও অ্যাড করতে পারো। নিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ, আর গোলমরিচ নেওয়ার পর আমি নিয়ে নেবো পরিমাণ মতো আদা। এগুলো সব ভালো করে একটু মিশিয়ে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আমি কিন্তু বলে নিই, চালটা প্রথমেই ধুয়ে আমি 10 মিনিটের মতো রেখে নিয়েছিলাম যাতে একটু ঝরঝরে হয়ে যায়। এখানে বলি, চালটা কিন্তু খুব বেশি সময় ধোয়ার পরে রেখে দিও না, তাহলে চালটা কিন্তু ভেঙে যাবে, আর ভেঙে গেলে ভাতটাও ভেঙে যাবে। ভাত যেহেতু চালটা ছোট, আবার যদি ভাতটা ভেঙে যায় তখন কিন্তু দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না। তো দেখো, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এটা মোটামুটি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তো আধ ঘন্টা হয়ে গেছে, আমি এদিকে বসিয়ে নিয়েছি একটা কড়াই। আমি কড়াইয়ের মধ্যেই বানাবো। তার সাথে দিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা, মানে যেগুলো আমরা নর্মালি দিয়ে থাকি, এলাচ, লং আর দারচিনি। তো তারপরে দিয়ে দিলাম আমি কিছু কাজু। কাজুটা আমি অল্প করে হাফ হাফ ভেঙে নিয়েছি। আমি কিন্তু গোটার থেকে হাফ হাফ ভেঙে নেওয়াটাই বেশি পছন্দ করি। তো কাজুটা একটু লাল হয়ে ভেজে আসার পর আমি দিয়ে দেবো এখানে কিশমিশ। কিশমিশ ভাজতে খুব বেশি সময় লাগে না। তো কিশমিশটা যখনই ফুলে উঠবে তারপরেই আমি দিয়ে নেবো চালটা। যে চালটা আমি আধ ঘন্টা আগে আমি সমস্ত কিছু মিশিয়ে রেডি করে রেখেছিলাম। তো চালটা পুরোটা দেওয়ার পর কিন্তু এটা ভালো করে ভেজে নেব। এই ভাজার কাজটা কিন্তু খুব ভাইটাল। যত একটু সময় ধরে ভালো করে ভাজবে, তত কিন্তু ফ্লেভারটা আর স্মেলটা খুব ভালো আসবে। তো দেখো, এটা আমি মোটামুটি 7-8 মিনিট ধরে ভেজে নেব। তো দেখো, ভালো করে নোটিস করলে বুঝতে পারবে যত ভাজা হবে তত কিন্তু চালটা একটু বেশি, আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তো 5-7 মিনিট ভাজার পর চালটা বুঝতেই পারছো কতটা ঝরঝর হয়ে গেছে, কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসছে। এরকম অবস্থায় আমি এর মধ্যে জল এড করব। তো চালটা এখানে বলে রাখি, যে চালটা তোমরা নিয়ে যে চালটা পরিমাপ করে নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে যতটা চাল নেবে তার তার ঠিক ডবল পরিমাণে জল নিতে হবে। তো আমি একটা গ্লাসে মেপে নিয়েছিলাম। তো এই গ্লাসটার আমি 1.5 গ্লাসের মতো চাল নিয়েছিলাম। তো জল অ্যাড করব 3 গ্লাসের মতো। তো এই জন্য বললাম, তোমরা গ্লাস কিংবা বাটি যে কোনো কিছুতে কিন্তু চালটা যখন নেবে প্রথমেই পুরো চালটা পরিমাপ করে নেবে। তো এখানে দেখো, আমি 3 গ্লাসের মতো জল অ্যাড করে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এটা মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো আমি হতে দেব। তো দেখো, এখানে বলে রাখি, আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো চিনি অ্যাড করিনি। আমি তোমাদেরকেও বলবো, যদি তোমরা বানাও প্রথমেই চিনিটা অ্যাড করো না, তাহলে চালটা সেদ্ধ হতে সময় লাগবে, প্লাস ভালোভাবে সেদ্ধও হবে না। তো আমার ঢাকাটার মধ্যে যে 3টে ফুটো আছে, সেটা আমি লবঙ্গ দিয়ে দেখো ফুটোগুলো বন্ধ করে দিচ্ছি, যাতে স্মেলটা ভেতরের মধ্যে খুব ভালোভাবে থাকে। তো 15 মিনিট পর ফিরে আসার পর দেখো পুরো জলটাই টেনে নিয়েছে। আমি এখানে এরপর অ্যাড করব চিনি। তো আমি এখানে 4 চামচের মতো চিনি অ্যাড করছি। তো তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আমরা খুব বেশি চিনিটা পছন্দ করি না বলে কম চিনি নিচ্ছি। তো চিনিটা দেওয়ার পরও আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে আমি একটু করে নেবো, মানে মাখিয়ে নেব। তো দেখো, এখানে আমার পুরো চালগুলোই কিন্তু গোটা গোটা আছে। আমি আমার যে খুন্তিটা ছিল সেটা চেঞ্জ করে নিলাম, যাতে আমার চালটা না ভেঙে যায়। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেওয়ার পরে এটা আবার ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দেব, লো ফ্লেমটা কিন্তু লো রেখে। তো দেখো, 5 মিনিট পর ফিরে এলাম। পুরো চালটা আর একটু বেশি ড্রাই হয়ে গেছে। তো একটু মনে হচ্ছে যে কড়াইয়ে লেগে যাচ্ছে। তোমরা যদি বানাও তোমাদেরও কিন্তু এরকমই মনে হবে যে কড়াইয়ে লেগে যাচ্ছে, কিন্তু ঠান্ডা হলে পুরোটাই ছেড়ে যাবে। তো দেখো, ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। তো চালটা কিন্তু যখন তোমাদের পুরো গরম থাকবে তখন তোমাদের মনে হতে পারে যে না, ঘেটে গেছে হয়তো, কিন্তু না, যখন এটা হয়ে যাবে পুরোটা ঝরঝরে হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কারণ যেহেতু আমি একটু বেশিক্ষণ সময় ধরে ভেজেছিলাম, তার জন্য কিন্তু এটা টেস্ট বলো আর
দেখতে বলো দুটোই কিন্তু অসাধারণ হবে। তো আমি এটা সার্ভ করছি পটলের তরকারির সাথে। পটল আলু আমার যেহেতু নিরামিষ, তো পটল আলুর সাথে পনিরের সাথে আমি একটা খুব পাতলা করে তরকারি করেছি, সেটার সাথে তোমরা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।